কয়লা খনি গঙ্গারাম চক মাইনিং চত্বর, সেখানে এই কয়লা খনি চত্বরে বিস্ফোরণ। আমার সঙ্গে সরাসরি স্পট থেকে রয়েছেন সুপ্রতিম। সুপ্রতিম, ঠিক কিভাবে ঘটনা ঘটে? দেখো, প্রত্যেক দিনের মতো আজকে সকালে এই যে ভাদুলিয়া যে কয়লা খনি ছবি আমরা তোমাকে দেখাচ্ছি। দেখো, এই কয়লা খনি সকাল পাচ্ছ, ওই গাড়িতেই কিন্তু বিস্ফোরক বোঝাই এবং এই যে গর্ত, ছোট্ট ছোট্ট যে গর্ত করা হয়েছে, এই গর্তগুলোতেই কিন্তু বিস্ফোরণ বোঝানো হলো এবং সেই গাড়িতেই কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেখানে যে সমস্ত খাদানের কর্মীরা ছিলেন সেখানে বিস্ফোরণ হচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে, প্রায় 6 মৃত্যু হয়েছে, 3 জন আহত হয়েছে। সেই 3 জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পাশাপাশি তোমাকে বলে রাখি, সকালবেলায় এই যে বিস্ফোরক বোঝাই যে গাড়িতে বিস্ফোরণ হয়, তাতে কিন্তু আওয়াজ হয়। স্থানীয় যে বাস্তবপুর রয়েছে এই খাদানের পাশে, তারা কিন্তু প্রত্যেকে দৌড়ে আসে, কারণ ম্যাক্সিমাম যেখানে যে শ্রমিকরা ছিল বাস্তবপুর গ্রামের, তাছাড়াও আসানসোলের একজন ছিল, তারা কিন্তু প্রত্যেকেই মারা গেছেন এবং তাদের দেহ শনাক্তকরণ হয়েছে। এবং আগে আদিবাসীরা কিন্তু সঠিক ক্ষতিপূরণের দাবি করেছিল। তারপরে যখন ক্ষতিপূরণ সঠিকভাবে কোম্পানি থেকে ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু তারা দেহ তুলতে দিয়েছে। দেহ কিছুক্ষণ আগে তোলা হয়েছে। নিয়ে যাওয়া আস্তে আস্তে যে এলাকা, সে এলাকায় কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। গ্রামবাসীরাও কিন্তু আস্তে আস্তে রওনা দিচ্ছে, কারণ যে এলাকায় ঘটনা ঘটেছে সন্ধ্যের পর, যেহেতু স্থানীয় জায়গা থেকে অনেকটাই দূরে, সেই জন্য কিন্তু বিশেষ প্রহরা থাকছে। তবে মানুষদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে জায়গা থেকে। বিশাল গম্ভীর একটা আওয়াজ আছে, তো গম্ভীর আওয়াজ শুনে মনে হয় আশেপাশে কোথাও ইয়ে হয়ে যাবে, তো বাজি ফুটছে। তারপর কিছুক্ষণ খবর আছে ব্লাস্টিং হয়েছে, এসে 4-5টা বডি নিয়ে গেছে নাড়ার মতো। যে কয়লার মাইন্সটা আছে লপাড়া ভাদুলি খয়রসল অন্তর্গত, বারুদের গাড়ি ব্লাস্টিং হয়ে গেছে। 35 জনের মতো এখন সাইডে নেমেছিল। গাড়িটা মানে ব্লাস্ট হয়ে গেছে, মানে কেউ কোন দিকে ছিটকে পড়ে গেছে। ঠিক, এখন মানে সবাই এখন খুঁজে পায় না এখন। সুপ্রতিম, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, যাদের সঙ্গে কথা বলেছো, যদি তাদের সঙ্গে কথা বলে তোমার কি মনে হয়, তারা কি মনে করছেন, বা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে তো তোমার কথা হয়েছে, কি মনে করছেন তারা? এ ঘটনা ঘটলো কিভাবে? ওই ক্যাম্পটাকে এদিকে আসতে বলো তো, সাদা ক্যাম্পটাকে। খবর পেলাম যে ভারত গাড়ি ফুটে গেল, এসে পথে দেখছি আমাদের লোকগুলো না, আমাদের ভাগ্নে বলছে আমাদের গাড়ি ফুটে গেছে মামি। তারপর আমরা এসছি করতে হবে।